প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমার একটা পানির ক্ষেতে। পানির ক্ষেতের সমস্যা হচ্ছে যে প্রচুর পরিমাণ পান পেকে যাচ্ছে। আসলে প্রচুর বলবো কি, 1/3 পানি এখান থেকে শুরু করলে প্রত্যেকটা পানই প্রায় রক ধরা এবং রস করা পান। এই সকল পানের জন্য একজন কৃষকের কি থাকে সারা জীবনের, মানে একটা যে ইনকাম, সেই ইনকামটা এই রাস্তার থেকে এবার শেষ। পানের তো এক হইতে দাম নেই, আর দ্বিতীয়তে পানের যে অবস্থা, তাতে সেই অবস্থার কোনো উন্নতি নেই। এভাবে পান যদি পেকে যায় তাহলে আসলে কিছুই থাকে না বলার মতো। ঠান্ডার জন্য যদি এরকম পান পাকতো তাহলে মানা যেত যে এটা ঠান্ডা, কিন্তু আসলে এটা কেন পাকতেছে এটার কোনো উদ্দেশ্যই খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিটা পান পেকে গেছে। এই পানগুলো না আমাদের এখানে, মানে এটা তো কুষ্টিয়া শহর, মানে কুষ্টিয়া দৌলতপুর, এখানে এই পানগুলোনের 20 টাকা বিড়া, অর্থাৎ 20 টাকা পণ বলি বা বিড়া বলি, কোনো কিছুতেই যাবে না। তো এই পানগুলো সচরাচর 60-70 টাকা বিক্রি হলেও সে পানগুলো এখন 20 টাকাতেও যাচ্ছে না। এর থেকে দুর্ভাগ্য বা দুর্ভোগ আসলে হয় বলে আমি মনে করি না। হ্যাঁ, এখান থেকে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে পুরো পান কিভাবে পেকে রয়েছে। এইভাবে পান মানে 1/3 পানি প্রায় পেকে গেছে। হ্যাঁ, ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। এই সকল পান যদি পচে যায়, পেকে যায় এই পানগুলো, তাহলে একজন কৃষকের কি থাকতে পারে? আসলে নির্দিষ্ট কোনো কারণে বলা যাচ্ছে না যে এটা কেন পেকেছে। এই পান বিক্রি করে দিয়েও কোনো লাভ হচ্ছে না। আসলে পানের বাজার মূল্য খুবই কম। 60 টাকার পান, 100 টাকার পান 60 টাকাতে কিনতেছে না। কি অবস্থা আপনারা একটু ভালো করে দেখেন। কি অবস্থা, কি পাকা পেকেছে। প্রতিটা পান, প্রতিটা মানে লতায় পান পেকেই রয়েছে। শুধু লাল লাল চেহারা দেখা যাইতেছে পানের উপরে। আসলে কারোর কাছে যদি এটা সমাধান থেকে থাকে তাহলে একটু জানাবেন। আহ, আর পান বিষয়ে আপডেট চাইতে, মানে চাইলে চ্যানেলটার সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন কমেন্টস বক্সে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।